সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা সিসিএফ এর আন্ডারে যারা পড়াশোনা করছো, তোমরা 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা সেমিস্টার 2তে পড়াশোনা করছো, তোমাদের পাশে পল সায়েন্স রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এমডিসি কোর্সে তোমাদের CC2 তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, কিংবা অনেকেই হয়তো অন্য কোনো অনার্সে পড়ছো, হয়তো বাংলা অনার্স কিংবা এডুকেশন অনার্স, কিন্তু পাশে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অর্থাৎ মাইনর পেপার রয়েছে, তোমাদেরও একই সিলেবাস। এছাড়া সেমিস্টার 4এও যারা পড়াশোনা করছে যাদের পাশে মাইনর রয়েছে তাদের ক্ষেত্রেও এই একই পেপার পল সায়েন্স। পাশে যদি মাইনরে যদি পল সায়েন্স থাকে তাহলে এই একই পেপার তাদের পড়তে হবে। তবে ইতিমধ্যে সেমিস্টার 4এর পরীক্ষা হয়ে গেছে। তোমরা যারা এখন CC2তে পড়ছো, সেমিস্টার 2তে পল সায়েন্স রয়েছে, তোমাদের পেপারটার নাম হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তোমাদের 5 নম্বরের মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হয়, এবং 15 নম্বরের 3টে প্রশ্ন থাকে দুটো মডিউল 1 থেকে, আবার একই রকমভাবে মডিউল 2 থেকে 15 নম্বরের 3টে প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের দুটোর উত্তর লিখতে হয়। এই তোমাদের মোট 75 নম্বরের সিলেবাস। তোমরা 15 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে ভালো করে একটু দেখো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী বিধানসভায়, অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী, সংবিধানের উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। এছাড়া তোমরা সংবিধানের উল্লিখিত সাম্যের অধিকার এবং স্বাধীনতার অধিকার দুটো ডিফারেন্টলি তোমরা পড়বে, আলাদা আলাদা করে পড়বে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, ওই একই প্রশ্নের মধ্যে প্রশ্নটা এভাবেও আসতে পারে, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, ওই একই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। তোমরা ভালো করে স্টাডি করলেই বুঝতে পারবে। এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের দেখতেই পাচ্ছ, আমি তোমাদের মাইনর 2024 যেগুলো মেনশন করে দিয়েছি, ওগুলো 2024-এ এসেছিলো মাইনরে। তোমাদের জন্য এবছর এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং গণপরিষদের গঠন ও কার্যাবলী, এছাড়া ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার উপর একটি টিকা লেখো। এই 10টা প্রশ্ন তোমরা যদি ভালো মতো স্টাডি করো, এর মধ্যেই তোমরা বড় প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে 4টে বড় প্রশ্ন লিখতে হবে 15 নম্বরের, এগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তবে দেখা গেছে 2025-এ যারা সেমিস্টার 4-এ পরীক্ষা দিয়েছে মাইনরে, ওখানে 15 মার্কসের বদলে 20 মার্কস এবং 10 মার্কের প্রশ্ন পরীক্ষায় এসেছে। তবে অসুবিধা কিচ্ছু নেই, তোমরা যেগুলো 15 মার্কসের মতো করে স্টাডি করে যাচ্ছ, যদি প্রশ্ন যারা মাইনরে পরীক্ষা দেবে, যদি তোমাদের 20 মার্কসের প্রশ্ন আসে বা 10 মার্কসকে 10 নম্বরের আসে, তাহলে তোমরা 15 নম্বরের যেগুলো স্টাডি করে যাচ্ছ ওইগুলোই উত্তর লিখে আসবে, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা এক্সট্রা আরও তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি, যদি পারো তোমরা দেখবে পার্লামেন্টের কমিটি ব্যবস্থা এবং ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি। এই সেম টপিক CBCS বোর্ডের সেমিস্টার 3-তে ছিল। এই প্রশ্নগুলো প্রায় বছরই পরীক্ষায় আসতো, তাই তোমাদের জন্য একই প্রশ্ন, এইগুলি ভালো করে স্টাডি করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। মান 5-এর জন্য তোমরা প্রস্তাবনার গুরুত্ব, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য করবে এবং গুরুত্ব করবে, রাজ্য বিধানসভার গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক। আচ্ছা, এবার প্রধানমন্ত্রী কার্যাবলী তোমাদের CC2-তে আগের বছর 2024-এ প্রধানমন্ত্রী কার্যাবলী বড় প্রশ্ন এসেছিলো, তাই তোমাদের জন্য এবছরটা 5-এর ইম্পর্টেন্ট। একই রকমভাবে কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্কটা বড় প্রশ্ন এসেছিলো আগের বছর, তোমাদের জন্য 5-এ করবে। এবং লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক কিংবা গঠনগত ও কার্যগত পার্থক্য, এই প্রশ্নটাও আগের বছর বড় প্রশ্ন এসেছিলো, তোমরা এবছর 5-এর জন্য স্টাডি করবে। এছাড়া তোমরা সংবিধান সংশোধন পদ্ধতি, সুপ্রিম কোর্টের কাজ, এইগুলো আগের বছর বড় প্রশ্ন আসছে, এবছর 5-এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা যারা পারবে করে রাখবে, এবং মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে স্টাডি করলেই পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।